আমরা গত পর্বে দেখেছি কিভাবে একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল দিতে হয় এবং নেসেসারি কম্পোনেন্টগুলো ইনস্টল দিয়ে এনভায়রনমেন্ট ঠিক করতে হয়। এটা দেখেছি। আজকে আমরা লারাভেল প্রজেক্টে কিভাবে আমরা যেমন এইচটিএমএল সিএসএস দিয়ে আগে যেরকম কাজ করতাম সেটা ঠিক লারাভেলে কিভাবে করতে হয় এটা দেখি। গতকালকে আমরা প্রজেক্ট তৈরি করেছিলাম এই যে এই লারা 10 এই ফোল্ডারের মধ্যে, এটা আমরা ওপেন করে নিই। এখান থেকে এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করব। আর প্রজেক্ট ওপেন করার জন্য এখানে আমরা গেট ব্যাশ ওপেন করে নিব। প্রজেক্টটি রান করার জন্য আমরা কমান্ড দেব পিএসপি আর টি রান সার্ভ। এটা গতকালকে দেখছেন। ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই যে ওপেন হয়ে গেছে। এটাকে জাস্ট এই ইউআরএল থেকে ব্রাউজার আমরা ওপেন করব। গতকালকে আমরা ঠিক এইভাবে প্রজেক্টটি ওপেন করে রেখে দিয়েছিলাম, কোনো কাজ করছিলাম না, জাস্ট কিছু ফোল্ডার স্ট্রাকচার দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করা যায় সেটা। এই যে আমরা যে এই যে এই পোর্টে লারাভেল প্রজেক্ট ওপেন হওয়ার পর যে পেজটি আমরা দেখছি, এই পেজটি মূলত আমাদের এই যে রিসোর্সের মধ্যে ভিউ ভিউ ফোল্ডারের মধ্যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি এই ফোল্ডার, এই ফাইলটিতে সকল কোড লেখা আছে। ওইটা দেখার জন্য এইটা আমাদের লাগবে না, ইচ্ছা করলে আমরা এখানে মুছে আমাদের নতুন কোড শুরু করতে পারি। আবার যদি ইচ্ছা করি আমরা এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিতে পারি। তবে আমরা এখানে হোম ডট ব্লেড ডট পিএইচপি, আমরা লারাভেলে যখন কোনো ফাইল তৈরি করব তখন অবশ্যই ফাইল এক্সটেনশন ডট ব্লেড ডট পিএইচপি এইভাবে দিতে হবে, কারণ আমাদের ব্লেড টেমপ্লেটে কাজ করতে হবে। আমাদের একটি ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আমরা লারাভেল ব্লেড টেমপ্লেটের জন্য একটি এক্সটেনশন ডাউনলোড করে নিই। কাজ করতে একটু সুবিধা হয়, আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ততক্ষণ ডাউনলোড হোক, আমরা এখানে এইচটিএমএল এর একটি বেসিক স্ট্রাকচার ওপেন করে এখানে একটি হেডিং 1 দিয়ে আমরা লিখে দিই ওয়েলকাম টু লারাভেল 10। এখন আমরা দেখব এইটা কিভাবে আমরা দেখতে পারি। তার আগে আমরা যে নতুন যে ফাইলটা তৈরি করলাম হোম ডট ব্লেড ডট পিএইচপি আর ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, এটার জন্য তো অলরেডি ইউআরএল তৈরি করা আছে, রাউট তৈরি করা আছে। কিন্তু আমরা যে নতুন ফাইলটি তৈরি করলাম হোম ডট ব্লেড ডট পিএইচপি, এটার জন্য কোনো রাউট ফাইল তৈরি করা নেই। এই জন্য আমরা এটা ব্রাউজার থেকে আমাদের দেখা সম্ভব হবে না। আমরা যদি এখানে স্ল্যাশ হোম দিয়েও রাখি তাও দেখুন এখানে দেখা যাচ্ছে নট ফাউন্ড।
এই জন্য আমাদের চলে আসতে হবে এখানে এই যে রাউট নামে যে ফোল্ডার এর মধ্যে। এখানে অনেকগুলো 4টা ফাইল আছে, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আর আজকে আমাদের যেটা লাগবে রাউট তৈরি করার জন্য বা ইউআরএল তৈরি করার জন্য, ইউআরএলটা মূলত এই যে পেজ আমরা তৈরি করব সেই পেজের ঠিকানা দিয়ে, যেমন এইচটিএমএল আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতাম, বিষয়টা ঠিক সেই রকম। আর এইখানে আমরা web.php এই ফাইলটাকে ওপেন করে নিলে দেখুন বাই ডিফল্ট একটি রাউট তৈরি করা আছে, যেটাতে ওয়েলকাম ফাইলটিকে চিনিয়ে দেওয়া হয়েছে। এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, আমরা এর ঠিক নিচে আরেকটি রাউট তৈরি করে নিব। এই রাউটের জন্য আমরা ইউআরএল অ্যাড্রেস দিব হচ্ছে হোম, আর এইখানে ঠিক একটি কল ব্যাক ফাংশন লিখব। এই ফাংশনটিকে আমাদের জাস্ট একটি রিটার্ন ভ্যালু দিতে হবে। রিটার্ন হিসেবে আমরা ভিউ একটি প্রিডিফাইন্ড ফাংশন আছে, এই ভিউয়ের মধ্যে কোনো ফাইলটাকে যদি আমরা ব্রাউজ করতে চাই, এই যে এইখানে যে আমরা স্ল্যাশ হোম গেট মেথডে স্ল্যাশ হোম লিখলাম, এই ইউআরএলটাতে হিট করলে কোন ফাইলটি বা কি মেসেজ দেখাবে এইখান থেকে আমরা ঠিক করে দিতে পারি। আমরা এটাকে এখানে লেখার পরে আমরা ঠিক ভিউয়ের মধ্যে আমাদের যে নতুন তৈরি করা ফাইল হোম ডট ব্লেড ডট পিএইচপি এইটাকে জাস্ট লিখে দেব। ফাইলটির নাম লিখে দিলে হবে, কোনো এক্সটেনশন দেওয়া লাগবে না, এটা বাই ডিফল্ট ধরেই নেওয়া হয় যে এটা ব্লেড টেমপ্লেট অথবা পিএইচপি ফাইল, তাই দেওয়া লাগে না। এই হোম ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে দেখুন আমরা একটি টাইটেল যুক্ত করছি এবং এখানে একটি হেডিং 1 দিয়ে ওয়েলকাম টু লারাভেল 10, জাস্ট এতটুকুই। এখন যদি আমরা এখানে ইউআরএল একবার রিফ্রেশ করে দেখেন নট ফাউন্ড গেছে, কিন্তু এখন তো আমাদের এই ইউআরএলটা অলরেডি তৈরি করা আছে। এটাকে যদি এখন রিফ্রেশ করি দেখুন আমাদের পেজটি শো করছে ওয়েলকাম টু লারাভেল 10 এবং দেখুন টাইটেল হোম চলে আসছে। তার মানে আমরা যখন যে ফাইলটি তৈরি করব ফ্রন্ট এন্ডে দেখার জন্য, ওই ফাইলটিকে যদি আমরা অ্যাক্সেস করতে যাবে ব্রাউজারে দেখতে চাই, অবশ্যই তার জন্য আমরা এই যে রাউটের মধ্যে এসে ওয়েব ডট পিএইচপি ফাইলটা ওপেন করে এখানে নতুন নতুন রাউট আমরা তৈরি করে নেব, যেটার জন্য তৈরি করে নেব ঠিক সেই রাউটে ব্রাউজারে লিখে ইউআরএল হিট করলে সেই ফাইলটি দৃশ্যমান হবে। এখন আমরা দেখি আমাদের তো রাউট তৈরি করা হলো, এবার আমাদের হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএইচপিতে আমরা সিএসএস ফাইল হিসেবে কিভাবে কাজ করা যেতে পারে এটা দেখব। কিন্তু আমরা এটা কেটে দিই, এইখানে সরাসরি আমরা একটা নেভিগেশন বার তৈরি করা দেখি খুব সংক্ষেপে। আমরা মেনু বার নামে এখানে একটি ডিপ নিলাম, আর এর মধ্যে লোগো নামে একটি ডিপ নিয়ে এখানে আমরা লোগো রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমাদের মেনু আইটেম রাখার জন্য আমরা মেনুগুলো এখানে তৈরি করে নিই। এটা প্রথমটা হোম, দ্বিতীয়টা অ্যাবাউট, তৃতীয়টা আমরা দিব কোনটা কাজ, চতুর্থটা আমরা দিতে পারি ব্লগ। এভাবে আমরা মেনু আইটেম তৈরি করলাম। আমরা একটা মেনু বার নিচে ডিজাইন পার্টটা আমরা আপনারা সবাই পারবেন। আমরা ব্রাউজার রিফ্রেশ করে দেখি, দেখুন ঠিক এইভাবে মেনুগুলো তৈরি হয়েছে। এখন সিএসএসটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা যায় প্রথমে আমরা দেখব ইন্টারনাল সিএসএস লিখে কিভাবে এটাকে ডিজাইন করা যায়।
আমরা এই যে টাইটেলের নিচেই হেডের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস তৈরি করব। এই জন্য আমাদের এখানে বডিটাকে সিলেক্ট করে মার্জিন 0, প্যাডিং 0। এরপরে আমরা মেনু বারটাকে সরাসরি দেখতে পারি। মেনু বারটাকে এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত আমরা কালো রাখছি। আর এখানে আমরা একটি প্যাডিং দিব, যাতে মেনুগুলার চারি সাইড দিয়ে একটি 15 পিক্সেলের প্যাডিং তৈরি হয়। আর এইখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব। আর এইখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আপাতত এতটুকু দিলেই হবে। এর পরের অপশনে আমরা ধরতে পারি হচ্ছে লোগোর এটাকে সিলেক্ট করে এটার একটি কালার আমরা সাদা কালার ব্যবহার করি। আর এইখানে আমরা টেক্সট ডেকোরেশনটা নান করে দিই। ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট আমরা 800 রাখি। 800 ভ্যালু পর্যন্ত বোল্ড হবে এটা। এবং এইখানে আমাদের মেনু আইটেমের জন্য সেম এই কোডগুলো আমরা লিখবো। এইখানে আমরা দেবো 700, আর এখানে 24 জায়গায় দিব 18। তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে। আর এইখানে আমরা প্যাডিং দিব 15 পিক্সেল। জাস্ট এবার দেখি আমাদের সিএসএসটা কাজ করছে কিনা। এখানে আমরা ইনলাইন সিএসএস লিখছে। এটাকে যখন রিফ্রেশ করি দেখুন ঠিক এইভাবে মেনুগুলো তৈরি হয়েছে, তার মানে আমাদের সিএসএসটা কাজ করছে। তাহলে আপনারা এখন বুঝতে পারলেন যে কিভাবে ভিউয়ের মধ্যে একটি ফাইল তৈরি করতে হয়, এবং আমরা ঠিক এইচটিএমএল বা পিএইচপিতে যেভাবে এইচটিএমএল সিএসএস দিয়ে একটি পেজ ডিজাইন করতাম, ঠিক সেইভাবে লারাভেলে কিভাবে করা যায় এইটা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এইটাকে যদি এখন আমরা একটা হভার ইফেক্ট দিই, তাহলে এইখানে এড়িয়ে আমরা হভার কালারটি আপাতত এটা ব্যবহার করছি। আর এইখানে ঠিক আমরা দিব হচ্ছে ট্রানজিশন 1 সেকেন্ড is out। আর আমরা এখানে ট্রান্সফর্ম স্কেল এখানে আমরা জাস্ট 1 দিয়ে রাখছি। তাহলে মোটামুটি
এটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখুন একটি সিম্পল ওভার ইফেক্ট তৈরি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আর বেশি লম্বা করতে চাচ্ছি না। এরপরের অংশে আমরা দেখব কিভাবে এই মেনুগুলোতে এটাকে যদি এই ফাইলটাকে, কারণ আমরা সিএসএস ফাইলটা এইখানে লিখেছি তাই এইখান থেকে এই মেনুগুলোর জন্য আমাদের সিএসএস ফাইল বা স্টাইলগুলো পেয়ে গেল। কিন্তু আমরা যদি নর্মালি এইখানে একটি স্টাইল ডট ঠিক পিএইচপিতে বা এইচটিএমএল যেভাবে কাজ করতাম স্টাইল ডট সিএসএস এরকম ফাইল তৈরি করে নিই, আর এইখান থেকে যদি আমরা এইগুলাকে কাট করে এইখানে রেখে দিই আর এইটাকে হচ্ছে এই কাজের মতো এভাবে লিঙ্ক আপ করে দিই, তাহলে দেখবেন এখানে লিঙ্ক আপ হচ্ছে না। এটা নর্মালি পিএইচপিতে বা ডট এইচটিএমএল ফাইলে যেভাবে লিঙ্ক আপ হয়ে যেত ঠিক সেইভাবে হয় না। আমরা যখন এটাকে রিফ্রেশ করি দেখুন এটার স্টাইলটা চলে গেছে, আর নেই। তার মানে আমাদের এই স্টাইল ফাইলের যত কিছু আছে ঠিক এই জায়গা ইনলাইন ইন্টারনালি যুক্ত করে দিতে হবে, তাহলে কাজ করবে, তার আগে কাজ করবে না। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে যে কোনো টেমপ্লেট স্টাইল সেট বা অ্যাসেট ফাইলগুলো কিভাবে ইনক্লুড করা যায় সেইটা। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে রাউট তৈরি করার সিস্টেমটা তো বুঝলেন। এটা অনেকে যদি খেয়াল করে না থাকেন তাহলে খুব ভালোভাবে দেখে নেবেন। এই যে এখানে রাউট ফোল্ডারের মধ্যে এসে ওয়েব ডট পিএইচপি এইখানে এসে বাই ডিফল্ট একটি রাউট তৈরি করা থাকে। আর আমরা যে নতুন ফাইলটি তৈরি করলাম হোম ডট ব্লেড ডট পিএইচপি এইটার জন্য আমরা এখানে স্ল্যাশ হোম নামে একটি রাউট অলরেডি তৈরি করে নিছি। তারপরে আমাদের এই ফাইলটি, এই যে হোম ফাইলটি হোম ডট ব্লেড ডট পিএইচপিটির অ্যাক্সেস আমরা পেয়েছি। এটাকে কিন্তু রিফ্রেশ করে দেখুন আবার স্টাইলটা পেয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।